হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য প্লে কনসোল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই A to Z দেখিয়ে দিব। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। সো প্রথমে আমরা চলে এসেছি একটি ব্রাউজারে। সো এখানে ব্রাউজারে আসার পর আমরা সার্চ বারে এখানে সার্চ করব Google Play Console অ্যাকাউন্ট। Google Play Console অ্যাকাউন্ট লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে Google Play Console শুরুতেই আপনারা দেখতে পাবেন এখানে সাইন আপ। সো আমরা এখানে ক্লিক করছি। আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে আসার পরে আমরা শুরুতেই আমরা যে অ্যাকাউন্টে আমরা যে জিমেইল অ্যাকাউন্টে আমরা Play Console অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করব। আমরা এখান থেকে সুইচ করব, সুইচ অ্যাকাউন্ট করে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিমেইলটি সিলেক্ট করে দিব। সো আপনারা চাইলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেও করতে পারেন, আর যদি আপনার পূর্বেই লগইন করা থাকে সেটা থেকেও করতে পারেন। সো এখানে দুইটা অপশন পাবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লে কনসোলের দুইটা অপশন পাবেন, এখানে অ্যান অর্গানাইজেশন এবং ইয়ারসেলফ অর্থাৎ ইন্ডিভিজুয়াল যেটা। সো আমরা ইন্ডিভিজুয়াল করব, গেট স্টার্টেডে ক্লিক করব। আর যদি আপনি কোম্পানির হয়ে করতে চান, কোনো ডকুমেন্ট যদি আপনার থাকে কোম্পানির, তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যান অর্গানাইজেশনে করতে পারেন। সো আমরা যেহেতু এটা ইন্ডিভিজুয়াল করব, সো এখানে গেট স্টার্টেড ক্লিক করব। গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে ডিটেইলস আপনারা এখানে দেখে নিতে পারেন। হোয়াট ইউ উইল নিড টু ক্রিয়েট এ ডেভেলপার অ্যাকাউন্ট ফর ইয়ারসেলফ, অর্থাৎ আপনার নিজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগবে সে সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আমি জুম করে এটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে অ্যান ইমেইল অ্যাড্রেস ফর ইউর ডেভেলপার প্রোফাইল অ্যান্ড ফর্ম অফ পেমেন্ট, এখানে পেমেন্ট লাগবে, এখানে $25 লাগবে। এখানে দেখতে পাচ্ছেন USDT $25 রেজিস্ট্রেশন ফি। ইউ উইল টু ভেরিফাই আইডেন্টিটি টু পাবলিশ অ্যাপ, অর্থাৎ অ্যাপ পাবলিশ করার পূর্বে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। সো আমরা এখন কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে ফার্স্ট গিভ আস এ ডেভেলপার নেম। সো আমরা এখানে ডেভেলপার নেম দেব। এখানে আপনারা আমি দিচ্ছি এখানে AH Dev Studio। ওকে, আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত এখানে অ্যাপ স্টোর দিতে পারেন, আপনার নাম দিয়ে অ্যাপ স্টোর দিতে পারেন, অর্থাৎ আপনার নাম যদি এখানে করিম হয় এখানে করিম অ্যাপ স্টোর দিতে পারেন, অথবা স্টার অ্যাপ স্টোর, আপনারা যে নামটা আপনারা চুজ করতে পারেন আপনার ব্র্যান্ডকে প্রমোট করার জন্য। সো এখানে আমরা নেক্সট করব। এখানে নামটা দেওয়ার পর আমরা এখানে নেক্সট করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ক্রিয়েট হয়ে গেছে। এখানে ক্রিয়েট অর সিলেক্ট পেমেন্ট প্রোফাইল, সো এখানে আমরা ক্লিক করব। ওকে, এখানে ক্রিয়েট এ পেমেন্ট প্রোফাইল ক্লিক করছি। এখানে করার পর এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশ দিতে হবে। সো আমরা এখান থেকে বাংলাদেশ দিব, বাংলাদেশ। ওকে, তারপর এখানে ফুল নেম, স্টেট অ্যাড্রেস, এটা আমি ব্লার করে দিব। সো এটা প্রাইভেসির জন্য গাইডলাইন ব্রেক করবে, যার কারণে আমরা এটা ব্লার করে দিচ্ছি। এখানে অ্যাড্রেসটা অবশ্যই আপনার NID অথবা পাসপোর্ট মোতাবেক দিবেন। সো আমরা সবকিছু এখানে পাসপোর্ট মোতাবেক দেওয়ার চেষ্টা করব। বারাহি জেনাবরহাট দুপচাচিয়া বগুড়া। আচ্ছা, ওকে, আমি আবার দেখে নিই। ওকে, বগুড়া, এখানে 5880। ওকে, এখানে সিটি বগুড়া, পোস্টাল কোড এখানে 5880। ওকে, এটা আমরা 5880 কেটে দিতে পারি যেহেতু এখানে আছে। ওকে, দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করব। ওকে, আমাদের পেমেন্ট প্রোফাইল সেভ হয়ে গেছে। এমডি মমিনুল ইসলাম। ওকে, বারাহি জেনাবরহাট দুপচাচিয়া বগুড়া 5880। ওকে, এখন আমরা এখানে নেক্সট করব।
নেক্সট করার পরে এখানে ডেভেলপার ইমেল অ্যাড্রেস, এখানে একটা ডেভেলপার ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমরা academy@gmail.com দিলাম। ওকে ওকে ওকে, দেওয়ার পর আই কনসেন্ট। ওকে, সব কিছু দেওয়ার পরে আমরা এটা নেক্সট করব। আচ্ছা, ভেরিফাই ইমেল অ্যাড্রেস, ইমেলটা ভেরিফাই করতে হবে। সো আমরা এটা ইমেলটা ভেরিফাই করার জন্য এখানে লগ ইন আছে কিনা দেখতে হবে আমাদের। একাডেমি বগুড়া। ওকে, ওকে, ভেরিফিকেশন কোড আমরা পেয়েছি, এখান থেকে কপি করব, কপি করার পর এখানে এসে সেভ করে দিব ভেরিফাই। ওকে, এটা ভেরিফাই হয়ে গেছে। এখন এটা আমরা নেক্সট করব। ওকে, নেক্সট হয়ে গেছে। এখানে কি বলছে দেখুন, টেল আস অ্যাবাউট ইউর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উইথ প্লে কনসোল অ্যান্ড্রয়েড, this is only visible to you. For example, tell us about an experience using play console. আচ্ছা, এখানে একটা টেক্সট দিতে হবে। এখানে আমরা এটা কিভাবে দিব, আমরা এগুলো লেখালেখি ঝামেলায় যাব না, আমরা সরাসরি এটা কি করব, এআই এর সাহায্য নিব। আমরা এটা দিলাম, দিয়ে এটা কপি করব, কপি করে আমরা এখানে জিমিনাইকে দিব। ওকে, জিমিনাইকে জাস্ট এখানে আস্কিং করে দিব, জিমিনাই আমাদের তৈরি করে দিবে। আমরা চ্যাট জিপিটি কেও এটা দিয়ে রাখবো, যারটা বেশি ভালো লাগবে তারটা আমরা এখানে সুইচ করব। সো দেখি এটা কি দিয়েছে। Give me in English. ওকে, বাংলা দিচ্ছে, আমরা ইংলিশে নেব। ওকে, দেখুন এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা এখান থেকে জাস্ট এইটুকু নিব, বেশি কিছু নিব না, এইটুকু নিব। ওকে, নিয়ে আমরা কি করব, এখানে কি দিছে দেখি। আচ্ছা, এখানে তো আসেই নাই। আচ্ছা, সমস্যা নাই, আমরা এটাই নিব। এখান থেকে নিয়ে এটা এখানে পেস্ট করে দিব। আই এম কি, এখানে দেখি, আই এম অ্যান এক্সপিরিয়েন্সড অ্যান্ড্রয়েড application developer and digital content creator. I have been actively involved in the Android ecosystem for several years, focusing on building functional and user-centric application. এইটুকুই আমরা দিব। এখানে আর কি আছে আমরা দেখি, আর কিছু নেওয়া যায় কিনা। I'm setting this account professionally manage my upcoming projects and continue providing high quality tools and Android community. আচ্ছা, এটা আমরা নিতে পারি। ওকে, আচ্ছা, আমরা এত কিছু দিব না, এইটুকুই আমরা দিব। দেওয়ার পরে আমরা এটা নো করে দিব। নো করে দেওয়ার পর এখানে I don't have an website. ওকে, দেওয়ার পরে আমরা এটা নেক্সট করব। আমরা এত কিছু ঝামেলায় যাব না। সো এখানে নাম্বার অফ অ্যাপস,
এখানে 2 to 5. আচ্ছা দেখি how many apps do you plan to publish Google Play on the next 12 month? এটা more than 10. Okay. Do you plan to earn publish on Google Play? This is on. আচ্ছা I don't know yet. এটা আমরা করে দিব। আচ্ছা do you plan publish of any following type of apps? Google Play, select all that apply this or not apply to your app display Google Play or change this later. আচ্ছা কি ধরনের অ্যাপ আমরা করতেছি? আচ্ছা আপনি এখানে অ্যাপ ডিজাইন ব্যাঙ্গে, আচ্ছা এখানে নান অফ অ্যাবভ এটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, এগুলো আমরা করব না। আচ্ছা এখানে নান অফ দ্য অ্যাবভ দিয়ে দিলাম আমরা। আচ্ছা ওকে, নেক্সট করে দিব। আচ্ছা নেক্সট করে দেওয়ার পর এখানে কন্ট্রাক্ট নেম, এখানে কন্ট্রাক্ট নেম এমডি, আচ্ছা এটা মোহাম্মদ ইসলাম দিলাম। ওকে, দেওয়ার পর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এখানে ইংলিশ দিব আমরা, ইংলিশ। ওকে, কন্ট্যাক্ট ফোন নাম্বার এখানে 0173911। ওকে, দিয়ে আমরা কি করব, এখানে নেক্সট করে দিব। আচ্ছা এটা আমরা কনফার্ম করে দিব। ওকে, দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যান্ড পে ক্লিক করব। আমি সবকিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার রেজিস্ট্রেশন ফি $25। সো আমরা এখান থেকে আমরা অ্যাড ডেবিট কার্ডে ক্লিক করব, এখানে কার্ড নাম্বার দেব, এখানে আমরা রেট অফ পে আমরা দিব, রেট অফ পে যেটা রয়েছে আমরা এখান থেকে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখন ডেবিট কার্ড, আপনারা চাইলে এখানে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারেন, যে কোনো ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড এখানে ডলার ইনভেস্ট করে নিতে পারেন পাসপোর্ট দিয়ে। সো আমরা এটা ভার্চুয়াল কার্ড অ্যাড করব। আপনারা একটু অপেক্ষা করুন। ওকে, এখানে আমি সরাসরি দিয়ে যাব। ওকে, এটা অবশ্যই ব্লার করা থাকবে। সো 9 আচ্ছা আমরা সেভ কার্ডে ক্লিক করব। আচ্ছা ওকে, কমপ্লিট পারচেজ বাই। আমরা পেমেন্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখো এখানে ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা গো টু প্লে কনসোলে চলে যাব। ওকে, এখানে দিতে পাচ্ছেন AAC ডেভ স্টুডিও। সো আমরা এখন এটা 3টা ধাপ আমাদের আছে। এখানে প্রথমত ধাপ হচ্ছে ভেরিফাই ইওর আইডেন্টিটি। আমরা এখানে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে আমাদের অ্যাপ পাবলিশ করার পূর্বে, এবং ভেরিফাই দ্যাট ইউ হ্যাভ অ্যাক্সেস টু অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস। এখানে মোবাইল ডিভাইসে এখানে অ্যাক্সেস করার জন্য এটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই ইওর কন্ট্যাক্ট ফোন নাম্বার। সো এই 3টা আমাদের ভেরিফাই করতে হবে, তারপরে আমরা এখান থেকে অ্যাপটা পাবলিশ করতে পারবো। এই যে ক্রিয়েট ইওর ফার্স্ট অ্যাপ। সো আমরা পেমেন্ট কমপ্লিট করেছি, আমাদের অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন টু পাবলিশ অ্যাপ ফিনিশ সেটিং আপ ইওর ডেভেলপার অ্যাকাউন্ট। আমরা যদি এখানে ক্লিক করি গেট স্টার্টেড, তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওকে, গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে ড্রাইভার লাইসেন্স, এখানে পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এবং রেসিডেন্ট কার্ড। সো আমরা এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দিব পাসপোর্ট, লিগাল নেম এমডি দিলাম। এখানে আমরা পাসপোর্টটা এখানে সিলেক্ট করে দিব। ওকে ওকে, এটা ট্রাই এগেন, এটা প্রবলেম না, এটা অলরেডি আপলোড হয়ে গেছে।
এরকম আসলে ভয় পাওয়ার কিছু নেই, আমরা এখান থেকে নেক্সট করে দেব। আচ্ছা ওকে, এখানে স্টেট অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে, এখান থেকে পাসপোর্ট দিলাম, এখান থেকে আমরা, আচ্ছা এটা হচ্ছে কি, আচ্ছা এখান থেকে আমরা ন্যাশনাল আইডি কার্ড দিতে পারি, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। এখানে ফ্রন্ট পেজ চাইছে, এখানে ব্যাক পেজ চাইছে। আচ্ছা এটা আমাদের প্রবলেম আছে, আমরা এখান থেকে আগে ফ্রন্ট পেজ ব্যাক পেজ আমরা আলাদা করব। এর জন্য আমরা চলে যাব ডাউনলোডে আমরা চলে আসছি। এটা হচ্ছে আইডি কার্ড, এটা আমরা ওপেন করে দেখি। ওকে, ওপেন করে এটা আমরা ক্রপ করব। এটা আমাদের ফার্স্ট পেজ। তারপরে এখান থেকে আমরা সেভ করব। ডাউনলোড ফন্ট হয়ে গেছে, এখন আমরা ব্যাক প্রেস করব। এখান থেকে সেভ এন্ড কপি এন্ড ব্যাক। ওকে, আমাদের ফ্রন্ট ব্যাক দুইটাই হয়ে গেছে। আমরা আবার চলে আসবো এখানে, এখানে দেওয়ার পরে আমরা কি করব, এখানে ফার্স্ট দিব, এখান থেকে সেকেন্ড দিব। ওকে, তো আমাদের পার্সোনাল আইডেন্টিটি পাসপোর্ট দিয়ে দিছি, লিগ্যাল নেম, প্রুফ আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে আমরা সাবমিট দেব। আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দ্য আপলোডেড ডকুমেন্ট ক্যান নট ফাইন্ড। আচ্ছা, রিট্রাই ভেরিফিকেশন। আচ্ছা, এখান থেকে আমরা আবার করি দেখি। এখানে আমরা পাসপোর্ট দিয়ে দিই, এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করলাম। ওকে, এখন আমরা এটা আবার সাবমিট করব। আমাদের আইডেন্টি কার্ডের প্রবলেম ছিল, যার কারণে নেয়নি। আচ্ছা ওকে, আচ্ছা এটা এখানে দেখতে পাচ্ছেন, থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, উই উইল রিভিউ অ্যান্ড গেট ব্যাক টু ইউ ইন এ ফিউ ডেজ। আচ্ছা, কয়েকদিনের মধ্যেই তারা এটার রেজাল্ট জানিয়ে দিবে। এটা কয়েকদিন লাগে না, এটা কয়েক মিনিট বা কয়েক ঘন্টা লাগতে পারে। আচ্ছা, আমি গট ইট করে দিলাম। সো আমাদের ফার্স্ট স্টেপ এটা কমপ্লিট। এটা আমরা ভেরিফাই করার জন্য এটা অ্যাপিল করেছি। আচ্ছা, দেখা যাক পরবর্তী ভিডিওতে আমি এই সবগুলো কমপ্লিট করে ফার্স্ট অ্যাপ যখন আমরা পাবলিশ করব তার টিউটোরিয়াল আমি আপনাদের দেখাবো। সো আপনারা যদি প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আমাদের মাধ্যমে করে নিয়ে নিতে পারেন। জাস্ট এই ডিটেলস আমাদের দিয়ে দিবেন, আমরা আপনাকে প্লে কনসোল অ্যাকাউন্টে ক্রিয়েট করিয়ে দিব। যাদের লাগবে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সরাসরি আমি আপনাদের লাইভে দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লে কনসোল সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।